একটু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখি। দেখেন, ইনডিফিনিট টেন্সের শব্দের মধ্যে এর মানে দেওয়া আছে। ডেফিনিট মানে নির্দিষ্ট করে বলে, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। তাহলে সূর্য সকালে ওঠে, সন্ধ্যাবেলায় অস্ত যায়, তার মানে নিয়মিত উঠে এবং ইনডেফিনিট। আর প্রেজেন্ট হলো বর্তমান, টেন্স হলো ক্রিয়ার কাল। তাহলে কাজ যদি থাকে তাহলে এটা টেন্স হবে, সে কাজটা যদি বর্তমান হয় তাহলে প্রেজেন্ট টেন্স হবে। আর যদি শুরু আছে শেষ নাই, প্রতিদিন যেটা নিয়মিত, তাহলে নিয়মিত প্রতিদিন যেটা ঘটছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি বই পড়ি, এটা তো আমার বাদ থাকে না, পড়ি। আমি খাই, এটা বাদ থাকে না। তারপরে ঘুমাই, কোনোটাই বাদ নাই। খেলা করি, লিখি, পড়ি, এই সবগুলোই হলো অনির্দিষ্টকালীন, সবসময় ঘটে। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কিন্তু নাই। ইন্টারেস্টিং, অক্সিলারি ভার্ব নাই। আর কিসে অক্সিলারি ভার্ব নাই? পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নাই। আর ফিউচার ইনডিফিনিট টেন্সে আবার অক্সিলারি ভার্ব আছে, সেটা হলো উইল। আমরা সবাই ভুল করি যে শ্যাল, এই শ্যালটা আমরা শিখব না, এটা বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয়, যেখানে উচিত, শুড, অফিসিয়াল যে ব্যাপার সেগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে উইল ব্যবহার করব। তাহলে আমি বই পড়ি, তাহলে প্রথমে তো আমরা জানি আই দিব, পড়ার ইংরেজি কি? রিড, আই রিড। যদি হি হয় তাহলে কি হবে? হি রিডস। রহিম যদি হয় তাহলে রিডস। ফাদার যদি হয় তাহলে রিডস। তাহলে থার্ড পারসন, হি, রহিম, ফাদার, এগুলো হলো থার্ড পারসন। আর হলো সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। তাহলে একজন, সেজন্য এস বা ইএস যোগ করতে হচ্ছে, ইএস যোগ করতে হতে পারে, আবার এস যোগ করতে হতে পারে। তাহলে ফাদার রিডস, কিন্তু যখন আমি ফাদার অ্যান্ড মাদার বলবো তখন কিন্তু একজন থাকছে না, দুইজন হয়ে যাচ্ছে, সেজন্য রিড হবে। তাহলে আই রিড, উই রিড, দে রিড, রহিম অ্যান্ড করিম রিড, মাই ফাদার অ্যান্ড মাদার রিড, কিন্তু হি রিডস, শি রিডস, ফাদার রিডস, এইভাবে আমরা ব্যবহার করব। তাহলে সূর্য সকালে পূর্ব দিকে উঠে, ফ্যান ঘুরে, ঘুরে না, ইলেকট্রিসিটি আছে, নাই। তাহলে যে জিনিসটা না দিয়েও বোঝানো যাবে, আবার হ্যাঁ দিয়েও বোঝানো যাবে, কিন্তু সবসময় এটা ঘটে। আমি কিন্তু সবসময় চশমা পরি, আমি কিন্তু সবসময় চশমা পরি, তাহলে আবার সবসময় চশমা পরি না। এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট সিম্পল টেন্স বলে, কিন্তু আসলে এই শব্দটা ব্যবহার করা ঠিক না, কারণ ইনডেফিনিট শব্দের মধ্যে খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে। তাহলে ডেফিনিট মানে নির্দিষ্ট, আর প্লাস যদি আপনি ইন দেন তাহলে ইনডেফিনিট, তার মানে অনির্দিষ্ট। সব সময়, প্রতিদিন, এটা ওটা, সব সময় এটা ঘটে। ঢাকা শহর, এটা ঘটে। ট্রেনে আমি যাই, বাসে আমি চড়ি, বিমানে আমি চড়ি, সাইকেল আমি চালাই, সে সাইকেল চালায়। এরকম ব্যাপার হলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে সাবজেক্ট হবে, এটা খুব সহজ, তারপরে ভার্ব ওয়ান, তার মানে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, যেমন বাই হতে পারে, গো হতে পারে, ডু হতে পারে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, হি ডাজ, হি গোজ, হি বাইস, শি বাইস, মাই ফাদার বাইস। কিন্তু যখনই একের অধিক হবে তখনই কিন্তু সমস্যাটা, তখন আর এই ঝামেলাটা থাকবে না। ধন্যবাদ।